গোপন অঙ্গের দুর্গন্ধ মহিলাদের বিব্রত করে তোলে। লজ্জায় অনেকেই এই সমস্যা শেয়ার করতে পারেন না। যোনির দুর্গন্ধ অনেক সময় রোগেরও লক্ষণ হয়, কিন্তু লজ্জায় চিকিৎসকের কাছেও যান না। সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা বা অপরিষ্কার থাকার জন্য গোপনাঙ্গ থেকে দুর্গন্ধ ছাড়তে পারে। তাই কখন সচেতন হবেন এবং কিভাবে যোনি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তা জেনে রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। প্রতিদিন ঈষদুষ্ণ জল দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করা জরুরি। এতে গোপনাঙ্গের আশেপাশে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় ছত্রাক গঠিত সংক্রমণের জন্য গোপনাঙ্গে আষ্টে গন্ধ ছাড়ে। জল দিয়ে পরিষ্কার করার পর অবশ্যই শুকনো তোয়ালে গিয়ে গোপনাঙ্গ মুছে নিন। সাবান বা সুগন্ধি পণ্য এড়িয়ে চলুন। গোপনাঙ্গে কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না। ক্ষারযুক্ত সাবান সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এছাড়া বাজারে যেসব ভ্যাজাইনাল ওয়াশ পাওয়া যায় সেই সব সুগন্ধি পণ্য এড়িয়ে চলুন। যোনি এলাকা মাত্রাতিরিক্ত পরিষ্কার করার দরকার নেই। অন্তর্বাসের দিকে নজর দিন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর্বাস ব্যবহার করুন। সেই অন্তর্বাস যেন সুতির হয় সে দিকেও খেয়াল রাখবেন। আটসাট অন্তর্বাস এড়িয়ে চলুন। এই ধরনের অন্তর্বাস পরলে ঘাম হলে গোপনাঙ্গে সংক্রমণ ও দুর্গন্ধ তৈরি করতে পারে। সুতির অন্তর্বাস গোপনাঙ্গ শুষ্ক রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। পর্যাপ্ত জল পান করুন। দিনে 8 থেকে 10 গ্লাস জল খেলে শরীরে জমে থাকা সমস্ত টক্সিন বাইরে বেরিয়ে যায়। এতে শুধু গোপনাঙ্গের সংক্রমণ নয়, মূত্রনালীর সংক্রমণের ঝুঁকিও কমে যায়। তাছাড়া হাইড্রেটেড থাকলে ভ্যাজাইনাল টিস্যু ভালো থাকে এবং যোনি এলাকার পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকে। ঋতুস্রাবের সময় সচেতন থাকুন। ঋতুস্রাবের দিনগুলো একটু বেশিই ঝক্কি পোহাতে হয়। এই সময় সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে। তাই সঠিক মেনস্ট্রুয়াল পণ্য ব্যবহার করুন। নির্দিষ্ট সময় অন্তর ন্যাপকিন পরিবর্তন করুন। পাশাপাশি ঋতুস্রাবের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ডায়েটে নজর দিন। যোনি এলাকার স্বাস্থ্য বজায় রাখতে হলে ডায়েটেও নজর দেওয়া জরুরি। খাদ্যতালিকায় টক দই, আপেল, আনারস, গ্রিন টি, লেবুর রস ইত্যাদি রাখুন। মূত্রনালী ও যোনি এলাকার সংক্রমণ এড়াতে ক্র্যানবেরির জুসও খেতে পারেন। হাইজিন বজায় রাখার পরও যদি ভ্যাজাইনার দুর্গন্ধ না কমে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।